গুড মর্নিং, ইনভ্যারিয়েবল বং চ্যানেলে আপনাদের স্বাগত। এখন বাজে 5:30টার মতো, আর রোহনের কাছে বেরিয়ে যাচ্ছে পড়ার জন্য। উঠে পড়েছি প্রায় 4:45টার মতো। চলুন দেখায়। কি হলো, স্টার্ট বন্ধ হয়ে গেল কেন? শুনে যা। রোহন বেরিয়ে চলে গেল। রোহনের সঙ্গে কথা বলতে বলতে দেখলাম একটা গাছে গাছগুলো পুরো শুকিয়ে গিয়েছে মানে জল নিচে নামছে না, উপরের দিকে সবুজ সবুজ হয়ে গিয়েছে। আর আজকে মেঘ ধরে আছে, বৃষ্টির আপডেট দেখলাম, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই একটু গাছগুলো উস্কে দিয়ে মানে গোড়ার নিচে পর্যন্ত জল যেতে পারে, মানে জলটা পাস করছে না। সব জায়গায় বলছে বৃষ্টি হচ্ছে। কোথায় বৃষ্টি হচ্ছে জানি না। মাকে ফোন করলাম, ভাইকে ফোন করলাম, বললাম হাওয়া ছাড়ছে সন্ধ্যেবেলার দিকে। কোথায় বৃষ্টি হয়ে গেছে, কবে যে বৃষ্টি হবে জানি না। আজকেও তো আপডেট দিয়েছে যে বৃষ্টি হবে। আর গাছের গোড়াগুলো এমন শক্ত হয়ে গেছে, আর এখানে গাছগুলো মানে গরমে শুকিয়ে গিয়েছে। রোজ জল দিই তবুও। বিয়ে বাড়ি মানে কতগুলো জামা কালকে ট্রাই করেছে। এই যে জামা দুখানা, প্যান্ট দুখানা। এই যে পরে গিয়েছিলাম আমি, এইগুলো সব ভাঁজ করে তুলবো, এইগুলো ধুয়ে দেবো। আর আমার শাড়িটা তো বাড়িতে কাচা যাবে না, এটা ভাঁজ করে তুলবো। কতগুলো ট্রাই করেছে দেখুন। এই ঘরে মানে কোথাও গেলে এত জামা কাপড় পরে। তো এখন বাজে প্রায় 9:15 মতো। তো আজকে আমার সকালবেলা তো পড়তে যাওয়া ছিল, আমি পড়ে টড়ে চলে এসেছি। তারপর বাবা ফোন করলো যে আমি মাকে কেন দোকানে দিয়ে আসি, সেই জন্য আমিও আবার রেডি হয়ে গেছি। মা তো কাছাকাছি আর শুট করছিল, মাও তারপর কাছাকাছি করে রেডি হয়ে গেছে। তো এবার আমরা চলে যাবো। এই যে মা রেডি হয়ে গেছে। তো দোকানে চলে এসেছি, দেখতে পাচ্ছেন অনেকক্ষণ চলে এসেছি, প্রায় আধা ঘন্টার মতো। এসে একটু বসেছিলাম, তারপর টিফিন করে নিলাম আর ব্লগটা করে নিই। মানে শরীরটা একটু খারাপই লাগছে। খারাপ বলতে আজকে বাড়িতে ছিলাম, আজকে সকালবেলা কালকে পর্যন্ত মনে ছিল যে আজকে বৃহস্পতিবার। আজকে সব তো দেখালাম যে ঘরে এরকম হয়ে আছে। আমি তাহলে ভাবলাম যে আমার শাড়িটা ভাঁজ করে রাখি, রোহনের জামা প্যান্ট যেগুলো কালকে পরে গেছে সব কাচাকুচি করে, বিছানার চাদরটা আজকে রান্নাবান্না নেই, দুপুরেও নেমন্তন্ন, রাত্রেও নেমন্তন্ন বৌভাতে। তারপরে সেই সব কাচাকুচি করে, রোহান তো পড়তে গেছিলো, গিয়ে ও চলে এসেছে 8:10-15 করে। তখন আমি কাচাকুচি করছি। রোহান তারপর বললো যে পাপা ফোন করেছিল, তোমাকে আমি দিয়ে আসবো। আমি তাহলে নিশ্চিন্তে যেতে পারবো। গিয়ে সব কিছু কাজ ফাজ সারতে 9:30 বেজে গেছে। 9:30 বেজে তবে রেডি হয়ে 9:10 বাজে। তখন দোকানে এলাম। দোকানে এসে ওর পাপার সঙ্গে সঙ্গেই চলে এসেছিলো। এসে বলছে খেতে দাও, খেয়ে টিফিন কি আজকেও কিছুই করিনি, টাইমই পাইনি। আজকে দই ছিল, দই দিয়ে ও রোহানকেও দই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিতে বললাম। দইটা দিয়ে এসেছি, আমাকে ছাড়তে এসেছিলো বলে ও খেলো না, বললো তোমাকে ছেড়ে দিয়ে এসে তারপরে খাবো। আর ওর বাবা খেয়ে নিল। আর আমার চিয়া সিড ভেজানো ছিল আর ড্রাই ফ্রুট দিয়ে আমি একটু দই দিয়ে মেখে খেয়ে নিলাম। চলুন বসি। জ্বর পর হয় যেমন হচ্ছে এই সাদাটা ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে কালোটা, আর এই যে এইটা সাদা বের করবো, খিচুড়ি কাটছি। পুচকে ছোট ছোট খরগোশের বাচ্চা নিয়ে এসে অসুস্থ বলে দেখাতে। চলুন দেখাই। নাহলে ঘরে ছাড়লে সে মাথা করে চারদিকে ছুটবে। এটা 20 ml জলে গুলে ফেলবো, বের করবো না, থাক 20 ml জলে গুলে ওই 3 ফোঁটা করে দিনে 2বার দুপুরে করে খাওয়াবে দুটোকেই। দেখো না ঘুমাচ্ছে, লেগেই রয়েছে, দুজনেরই অবস্থা খারাপ। তো এখন বাজে 2:00। তো আজকে আমরা কালকে যাদের বিয়ে বাড়িতে গেছিলাম তাদের ঘরেতে আজকে আমাদের নিমন্ত্রণ হয়েছিল। এই জন্য আমি আর আমার 4 দিন গেছিলাম নিমন্ত্রণ ঘরে।
তারপরে বাবাও গেছে কিন্তু মা যায়নি, মা এই যে এখানে ঘরে ডালিয়া বানিয়ে খাওয়াচ্ছে। এই যে এসে ডালিয়া বানালো তারপর খেলো। গুড ইভিনিং, এখন বাজে 6টার মতো। আজকে জোরদার ঘুম ধরে গেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। বৃষ্টি হবে হবে করে তো হয়নি, আজকে ফাইনালি বৃষ্টি হয়েছে, স্বস্তির একটু। তবুও যেরকম ভাব বৃষ্টি হওয়ার মানে মেঘ ধরেছিল সেরকম ভাব হয়নি, যতটুকু হয়েছে ততটুকুই শান্তি। উঠে উঠে রোহানি সন্ধে দিয়ে দিয়েছে। আর আমি আজকে প্রচুর কাছাকাছি, অনেকগুলো কাছাকাছি করেছিলাম সকালবেলা। সেই সব কাছাকাছি করে দুপুরবেলা মেঘ ধরে গিয়েছিল বলে রোহন সব তুলে রেখেছে, জোরও করে রেখে দিয়েছে সব। এসে মিললাম, আমি জানি সব মিলে রেখেছে, দোতলায় আসিনি। এসে সব মিললাম, বিছানার চাদরটা এখন পাতবো, এটা শুকিয়ে গিয়েছে। আর যাব একটু পরে বউ ভাত আজকে, তার জন্য রেডি হব। এই যে চারিদিকে কাছাকাছি করেছি, এই যে বিছানার চাদর সব ফেলে ফুলে রেখেছে। আর এই মিললাম, এইগুলো যতগুলো ভিজে ভিজে ভাব ছিল সব মিলেছি। আর এইগুলো শুকনো ভাব আছে, যেগুলো নিচে পড়ে বিছানার চাদরটা পাতবো। আর যেটা নিচে পড়েছে ওইগুলো শুকনো। কি অবস্থা দালানটা, এগুলো গুছাই আগে। এই যে বিছানার চাদরটা পেতে দিলাম, এপাশে বেশি ঝুলিয়ে রাখিনি, কেননা ড্রয়ারটা খুলে টানতে হয়। আর আমাদের 3 জন মানুষ, 3টে পা বালিশ আর 3টে বালিশ। বিছানাটা পাতা হয়ে গেল। আর এপাশে তো আগে দেখালাম, শীতে সব ভিজেগুলো মিলে দিয়েছি। এখানে ক্লিন করে দিয়েছি সব কিছু সবটা। আর দোলনায় সব তোলা ছিল, সেগুলো সব ক্লিন করে দিয়েছি, পরিষ্কার। তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি, ওর পাপা চলে এসেছে 9টার সময়। আর বিয়েবাড়িতেও পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন। এরপরে আর ভিডিও করিনি, কিছু না, সবার সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম। মা তো অলরেডি চলেই এসেছে, সকাল থেকেই আছেন। আর বেশি কিছু না বলে এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গুড নাইট।